আমার এই ভাইয়ের প্রশ্ন হলো, শিয়া যারা তারা কি মুসলমান নাকি কাফের? শিয়াদের মধ্যে 12টা শাখা আছে। কয়টা? 12টা শাখার মধ্যে 12টার 12 রকম হুকুম। কিছু শিয়া আছে তারা কাফের, কিছু শিয়া আছে তারা কি কাফের, আর কিছু শিয়া আছে কাফের না, মুদিল গুমরাহ, কাফের না কিন্তু গুমরাহ হয়ে গেছে, জাহান্নামীর পথের মধ্যে আছে। 2 রকম শিয়া আছে। কিছু শিয়া আছে তাদের আকীদা হলো এরকম, সবার না, সব শিয়ার আকীদা একরকম না, কিন্তু শিয়াদের 12টা শাখা আছে। ওই যে ইসনা আশারি একটা কিতাবও আছে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি সেখানে ডিটেলস ব্যাখ্যা করেছে। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে শিয়া, তারা মনে করে আলী আল্লাহ, আল্লাহ ওই আলী, এটা বলে কিন্তু। এবং আপনার দেখবেন ইন্ডিয়ার এক বক্তা বাংলাদেশে আসে মাঝে মধ্যে, তার নামটা জানি কি ভুলে গেলাম, তার নামের শেষে কাদেরি আছে, ওলিউল্লাহ কাদেরি। আপনারা দেখবেন সে বলেছে কি জানেন, মেরাজের রাত্রে আল্লাহ তাআলা হযরত আলীর কণ্ঠে নবীর সাথে কথা বলছে, হযরত আলীর কণ্ঠে নবীজির সাথে কথা বলছে, রেফারেন্স দিচ্ছে মুসনাদু আবি আলা। আমি ওই কিতাব ভালোভাবে স্টাডি করে দেখেছি, টোটালটাই মিথ্যা কথা। আল্লাহর ব্যাপারে আকীদা রাখতে হবে, ওয়ালাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছুই নাই, কারোর সাথে মেসাল দেওয়া যাবে না, দিলেই ঈমান শেষ। তো এই যে যারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ মনে করে, আল্লাহ মানে আলী, আলীর সুরতে আল্লাহ নেমে আসে জমিনে, এই আকীদা যে ধরনের শিয়াদের ভিতরে আছে, এরা কাফের। এরা কি বলেন? কাফের। এটা হলো শিয়াদের যারা ডেঞ্জার শিয়া, মানে একেবারে মারাত্মক শিয়া, তাদের ভিতরে এটা আছে, এই আকীদাটা আছে। আরেকটা আকীদা আছে শিয়াদের, সেটা হলো এরকম যে জিবরিল আমিন আলাইহিস সালাম কোরআন নিয়ে এসেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে, মানে আল্লাহ পাঠাইছে হযরত আলীর কাছে, জিবরিল চলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এটা এক শ্রেণীর শিয়াদের এই আকীদা আছে, সব শিয়ার না, সব শিয়া একরকম না, কিন্তু শিয়াদের অনেক ক্লাস আছে। এক শ্রেণীর শিয়া মনে করে কোরআন আসছে হযরত আলীর কাছে, কিন্তু জিবরিলে লয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার আল্লাহ ধমক দিছে। এই কারণে গাদিরে খোমের সময় বলছে মান কুনতু মাওলা ফাআলিউন মাওলা। হ্যাঁ, এই ঘোষণা দিয়ে বুঝাইলেন যে আসলে আমি নবী না, আসল নবী হলো হযরত আলী, আমি তোমারে সেই দায়িত্ব বুঝাই দিয়ে গেলাম। এটা এক ধরনের শিয়াদের আকীদা। আমরা মাওলা আলীর শিয়া, এই মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর যে মাওলা যে ঘোষণা করা হয়েছে গাদির হুকুম, ওইটা বিশ্বাস করি, কিন্তু আমাদের বিশ্বাসের সাথে ওই চিন্তা নাই যে নবীজির কাছে ভুলে কোরআন গেছে, সেই দায়িত্বটা হযরত আলীর কাছে নবীজি গোছায় দিছে, এরকম না। এই আকীদা আমাদের নাই। আমাদের আকীদা হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিশেষ মর্যাদা আল্লাহ তাআলার প্রিয় হাবিব গাদিরে খুমের মধ্যে ঘোষণা করছেন। এইভাবে ঘোষণা করে বলছে আমি যার মাওলা, আলীও তার মাওলা। এটা মাওলা আলীর বিশেষ একটা ফজিলত, মর্যাদা, সম্মান, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু ওই শিয়ারা যেভাবে বলে আমরা ওইভাবে বলি না। বিষয়গুলি বুঝতেছেন? এই ধরনের আকীদা যেসব শিয়াদের আছে তারা কাফের। তারা কি কাফের। আর কিছু শিয়া আছে, ধরেন এই মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুকে ফজিলত দিতে দিতে গিয়ে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালাগালি করে, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু নিয়ে সমালোচনা করে, কখনো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে সমালোচনা করে, কখনো আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, বিভিন্ন সাহাবীদের নিয়ে সমালোচনা করে। এরা জাহান্নামী। এরা সরাসরি কাফের না হলেও এরা কি জাহান্নামী। এরা কি জাহান্নামী। এক কথাই শিয়া মানেই জাহান্নামী। শিয়া মানে কি জাহান্নামী। জান্নাতি একটাই দল, এটার নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? শিয়া মানেই জাহান্নামী, কোনটাই জান্নাতে যাইব না। বড়টা ছোটটা মাইজাটা সাইজাটা যত শিয়া আছে 12 গ্রুপ, শিয়াদের 12 গ্রুপই জাহান্নামী। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাত সুন্নি যারা, এরা একমাত্র জান্নাতি দল। অতএব আপনারা সিদ্ধান্ত নেবেন বুঝে শুনে যে আমরা জান্নাতে যেতে চাই, তাহলে আপনাকে দল নিতে হবে সুন্নি জামাত। দল নিতে হবে কি সুন্নি জামাত। শিয়াদের ব্যাপারে একটু সতর্ক থাকবেন, তারা কিন্তু নিজেদেরকে শিয়া পরিচয় দেয় না, এরা নিজেদেরকে সুন্নি পরিচয় দিয়ে আমাদের সমাজে ঢুকে আমাদের সাথে মিশে। যখন তাদের মোটামুটি কিছু লোকজন হয় তখন তারা নিজেদের পরিচয় প্রকাশ করে, খুব মারাত্মক। আর সাহাবীদের নিয়ে সমালোচনা করে। আপনাদের চট্টগ্রামে একটা গ্রুপ ছিল, এখনো আছে, তারা এক সময় আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমার প্রশংসা করত, মাওলা আলীর প্রশংসা তো করতই, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকেও সাহাবী মানত।
যখন তাদের দল এখন মোটামুটি একটা বড় দল হয়েছে, আগে নাম দিছে হ্যাঁ কি সুন্নি কি মুভমেন্ট না কি জানে, সুন্নি আন্দোলন, হ্যাঁ নাম দিছে। নাম দিয়া মোটামুটি সুন্নিরা ভাবছে এটা আমাদের দল, মোটামুটি গেছে। প্রথম দিকে আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক ওনাদেরও প্রশংসা করছে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উনিও তেমন কিছু মন্তব্য করে নাই। যখন তাদের মোটামুটি ভালো লোকজন হয়েছে তখন আস্তে করে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচনা শুরু করছে। এখন দেখা যাচ্ছে হযরত আবু বকর সিদ্দিককে নিয়েও সমালোচনা করে, হযরত ওমর ফারুককে নিয়ে সমালোচনা করে। তাহলে এটা কিন্তু ঘুরে ঘুরে ওই 12 নম্বর সিরিয়ালের সবচেয়ে খারাপ যে সিরিয়াল ওইখান পর্যন্ত পৌঁছায় ছাড়বে আপনাকে। অতএব আপনার সন্তানকে সুন্নি জামাতের ভিতরে রাখবেন। বিস্তারিত আমাদের কাজী মাইনুদ্দিন আশরাফি হুজুর তিনিও বলবেন। আমি আপনাদের বলি, আহলুস সুন্নাহ ওয়াল জামাত কখনো কোনো সাহাবীদের সমালোচনা সমর্থন করে না। আমরা সুন্নি মুসলমান নবীর আহলে বায়াতকে মাথার তাজ হিসেবে মানি। আহলে বায়াত আমাদের ইমানের অংশ, ঠিক কিনা বলেন? পাক পাঞ্জাতন আমাদের ইমানের অংশ। পাক পাঞ্জাতন আমরা মানি, মানতেই হবে। আহলে বায়াত রাসূলকে মানতেই হবে, সাথে সাথে আসহাবে রাসূলকেও সম্মান করতে হবে, তাজিম করতে হবে। আহলে বায়াতকে নিয়ে যারা সমালোচনা করে তারা খারেজি, আর সাহাবীদেরকে নিয়ে যারা সমালোচনা করে তারা রাফিজি শিয়া। আমরা খারিজিও নই, আমরা রাফিজিও নই, আমরা সুন্নি। আমরা আহলে বায়াত রাসূলকেও মানি, আমরা সাহাবায়ে কেরামকেও মানি। এখন যদি আপনি বলেন হ্যাঁ আমিরে মুআবিয়া কেন এই করছে ওই করছে, ভাই শুনুন, সাহাবীদের মধ্যে ইখতিলাফ হয়েছে, ইফতিরাক হয়নি। মানে বিভিন্ন বিষয়ে মত পার্থক্য হয়েছে, কিন্তু দুশ্মনী হয়নি। বলবেন আমিরে মুআবিয়া কি হযরত আলীর বিরুদ্ধে যুদ্ধ করছে না? বিষয়টা আপনাদের সঠিকটা জানতে হবে। হযরত আমিরে মুআবিয়া মাওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করতে যায়নি। বলবেন তাহলে সিফফিনের যুদ্ধ কিসের কারণে হয়েছে? ওই ইতিহাসের মূল জিনিসটা আপনাদের জানতে হবে। সিফফিনের যুদ্ধ হয়েছে মূলত হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনার ঘরে 40 দিন গৃহবন্দী ছিল। 7,000 থেকে 12,000 মানুষ ওনাকে ঘেরাও করে গৃহবন্দী করে রাখছে। কতদিন? 40 দিন। তিনি 40 দিন অনাহারে অর্ধাহারে না খেয়ে রোজা রাখতে রাখতে 40 দিন ঘরে বন্দী অবস্থায়। 40 দিনের মাথায় তিনি সাহারি খাবেন, ঘরে পানি পর্যন্ত নাই। ওনার ঘরের একজন দাসী ছিলেন, তিনি একটু পানি প্রতিবেশীর কাছে ছদ্মবেশে বের হয়ে গিয়ে একটু পানি আনছেন। এনে দেখে উনি ঘুমিয়ে আছেন। পানি আনতে আনতে উনি ঘুমিয়ে গেছেন, তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছেন। এর মাঝে হযরত উসমান তন্দ্রা থেকে জাগ্রত হয়ে বললেন, আমার আর পানি লাগবে না, এইমাত্র আল্লাহর হাবিব আমার কাছে এসেছে এবং আমাকে নিজ হাত মুবারক দ্বারা পেয়ালা দ্বারা জান্নাতি পানি পান করাইয়া সাহারি করাই গেছেন। এবং দয়াল নবীজি বলে গেছেন, উসমান আমি রাহমাতুল লিল আলামিন তোমাকে সাহারি করাইলাম, এই রোজার ইফতার তুমি আমার কাছে এসে করবা। তার মানে আজকে আমি আর দুনিয়াতে থাকবো না, আজকে আমি ইন্তেকাল হব, আজকে আমার শাহাদাত হবে এবং আমি ইফতারের আগে ইন্তেকাল হয়ে যাব। ইফতার আমার নবীজির সাথে আমার হবে। ওই দিন ওনাকে শাহাদাত করা হলো। 40 দিন ঘরে বন্দি রেখে মুসলমানদের তৃতীয় খলিফা, কথা বুঝে নিয়েন, মুসলমানদের তৃতীয় খলিফা নবীজির 2 মেয়ের জামাই, জুন্নুরাইন যাকে বলা হয়, 2 মেয়ের জামাতা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তিনাকে শহীদ করা হলো। এই বিষয়টা মুহূর্তের মধ্যে সারা মুসলিম সাম্রাজ্যে ছড়ায় গেল। এখন একজন আমির যখন শহীদ হয়ে যায়, আরেকজন আমির, মুসলমানদের আমিরুল মুমিনিন, ইনাকে তো নিযুক্ত করতে হয়। তাৎক্ষণিক মুসলমানরা হযরতে শের খুদা মাওলা আলীকে আমির নিযুক্ত করলেন, আমিরুল মুমিনিন বানালেন, খলিফা নিযুক্ত করলেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সবে মাত্র খলিফা হলেন, এই মাত্র খেলাফতের মসনদে বসলেন। এই খবর যখন হযরতে আমিরে মুআবিয়ার কাছে গেল যে হযরত উসমানকে ঘরে 40 দিন বন্দী করে মেরে ফেলা হয়েছে, শহীদ করে ফেলা হয়েছে। আমিরে মুআবিয়া ছিল হযরত উসমানের আপন চাচাতো ভাই। কি ভাই? চাচতো ভাই। আপনার চাচতো ভাইরে ঘরের ভিতরে মেরে ফেলছে 40 দিন বন্দী করে। এই খবরটা শুনলে আপনার কি আনন্দ লাগবে না কষ্ট লাগবে? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তখন এই বিষয়টা সহ্য করতে পারেন নাই। তিনি সাথে সাথে মাওলা আলীর কাছে জানালেন যে তাদের বিচার করেন। মাওলা আলী এই মাত্র খেলাফতের মসনদে বসছেন, এখনই বিচার কিভাবে করবে? একটা প্রক্রিয়া তো আছে, আসামিদের গ্রেফতার করতে হবে, সাক্ষী প্রমাণ নিতে হবে, তারপর একটা প্রক্রিয়ার মাধ্যমে না মৃত্যুদণ্ড কায়েম করবে। এবং আসামির সংখ্যা কিন্তু 2-4 জন, 8-10 জন, 20 জন না, 7,000 থেকে 12,000 মানুষ।
তো এতগুলো মানুষকে একসাথে জড়ো করা, গ্রেফতার করা, তারপরে না শাস্তি প্রয়োগ করা, এটা সময় সাপেক্ষ ব্যাপার না? মাওলা আলী বলছে আমাকে একটু সময় দেন, আমি অবশ্যই বিচার করব। মাওলা আলীর সিদ্ধান্ত হক, মাওলা আলীর সিদ্ধান্ত কি হক। কিন্তু ওই চাচাতো ভাই তো ভাই মেরে ফেলছে ঘরের ভিতরে, এটা উনি হজম করতে পারলেন না। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি বললেন আপনি যদি এখন বিচার না করেন আমাকেই দেন, আমি বিচার করব। এই সিদ্ধান্তটা আমিরে মুয়াবিয়ার সঠিক ছিল না। ওনার ধৈর্য ধারণ করে মাওলা আলীর উপরে এই বিষয়টা রাখার দরকার ছিল। তখন তিনি বাহিনী নিয়ে রওনা দিয়েছেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের বিচার করার জন্য, মাওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য না। সঠিক ইতিহাস আপনাকে জানতে হবে। মুসলমানদের মাঝে ভাতৃঘাতী সংঘাত লেগে যাবে বিধায় মাওলা আলী সিফফিনের যুদ্ধে বাহিনী নিয়ে দাঁড়াইছে। আপনি আর সামনে আগায়েন না, একটু সময় দেন, বিচার হবে। ওইখানে বিচ্ছিন্ন কিছু যুদ্ধ হয়ে গেছে, ওইখানে কিছু সাহাবী তাবেঈ শাহাদাত বরণ করেছে। এরপরে আবার উভয়ের মধ্যে এটা মিটও হয়েছে। আমিরে মুয়াবিয়া এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুইজনের মধ্যে এটা মীমাংসা হয়ে গেছে। মাওলা আলী নিজে বলছে যারা আমি হযরত আলীর পক্ষে থেকে যুদ্ধ করছে তারাও জান্নাতি, যারা হযরত মুয়াবিয়ার পক্ষে থেকে যুদ্ধ করছে তারাও জান্নাতি। হযরতে মাওলা আলী নিজে বলছে দুই পক্ষের লোকেরাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিষয়টা সমাধান হয়ে গেল, মাওলা আলী নিজে ফায়সালা করে দিলেন, মীমাংসা হয়ে গেলেন। পরবর্তী যে বিষয়টা সাহাবায়ে কেরাম মেনে নিয়েছেন। এখন 1400 বছর পরে সেটা টান দিয়ে আপনি কার বিচার করবেন? মাওলা আলীর বিচার করবেন না আমিরে মুয়াবিয়ার বিচার করবেন? আপনার কি যোগ্যতা আছে যে রাসূলের সাহাবীর বিচার করবেন? যে বিষয় হযরতে শেরে খোদা মাওলা আলী নিজে ফায়সালা দিয়ে দিয়েছেন, এই বিষয়ে আবার নিজে আপনি মাতবরি করবেন কিসের অথরিটিতে? এগুলি হলো শিয়াদের কায়দা। তাহলে বুঝতে পারছেন মাওলা আলীর বিরুদ্ধে মূলত আমিরে মুয়াবিয়া যুদ্ধ করতে যায়নি। এটা কোন কিতাব থেকে বললাম আমি? এই কাহিনী কোত্থেকে বললাম? আমি আপনাদের একটা কিতাবের নাম বলি, এটার নাম আল বিদায়া ওয়ান নিহায়া। এটা মনে রাখবেন, শুধু একটা দুইটা হাদিস পড়া ডিসিশনটা বুঝবেন না। এই সিফফিনের যুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত আদ্যপান্ত পুরাটা পড়লে আমার কথাটা মিল পাবেন। আংশিক একটা জায়গায় কাট করে না পড়বেন, দেখবেন একটু সমস্যা মনে হইতেছে। পুরাটা পড়তে হবে, দেখবেন ওই যে অরিজিনাল তথ্যটা আপনার কাছে চলে আসছে। আল বিদায়া ওয়ান নিহায়া, আরো অনেক কিতাবে এই বিষয়টা পেয়েছি। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। সাহাবীদের নিয়ে সমালোচনা করবেন না, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাজ নয়। আল্লাহ আমাদের সব ভাইকে বোঝার তৌফিক দেন, মহব্বতে বলেন আমিন।